হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ব্যাক শরীফ কিচেন্স। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো গাজর দিয়ে আপনারা কিভাবে খুব সহজেই দুই রকমের ফুল বানাবেন। একটা গোলাপ ফুল আর একটা হচ্ছে পাতা ফুল। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, প্রথমে একটা গাজর নিতে হবে ভালো দেখে, চারদিক দিকে সমান এরকম একটা ভালো সুন্দর গাজর নিয়ে নেবেন। তারপরে গাজরটা পিলার দিয়ে ছিলে নেবেন। তারপরে নিচের অংশে অল্প অল্প করে চার সাইড দিয়ে ফেলে দিবেন। এটা হচ্ছে পাতা ফুল বানাবো আমি। চারটা স্টেপে কিন্তু আমি ভাগ করে চারটা পাতা তৈরি করলাম। দেখেন কত সুন্দরভাবে পাতা ফুলটা আমি বানিয়ে ফেললাম। তো আমি আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাতে করে আপনারা খুব সহজেই বাসায় তৈরি করতে পারেন এই ফুলগুলা। আর এই ফুলগুলা দিয়ে কিন্তু সাধারণ খাবারে গার্নিশ হিসাবে ডেকোরেশন করা যায়। অনেক ধরনের খাবারে নর্মালি প্লেটের সাইডে গার্নিশ হিসাবে এই ফুলগুলো আমরা দিয়ে থাকি রেস্টুরেন্টে। তো বন্ধুরা, এবারে আমি আপনাদেরকে গোলাপ ফুলটা বানিয়ে দেখানোর চেষ্টা করতেছি। তো গোলাপ ফুলটা বানানোর জন্য গাজরটা একটু ছোট করে তারপরে চারদিক দিয়ে একটু পাতার মতো করে কেটে তারপরে কিন্তু আমি পাতার উপরের যে অংশগুলো আছে সেগুলা কিন্তু আস্তে আস্তে কেটে নিচ্ছি, মানে পাপড়ি তৈরি করতেছি। তো দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পাপড়িটা আমি তৈরি করে ফেললাম। চারটা পাপড়ি এখানে তৈরি করলাম। তো সেকেন্ড স্টেপে আবারও যেই মাঝখানের জায়গাগুলো আছে সেই জায়গাগুলো দিয়ে কিন্তু আবার আমি পাপড়ি তোলার চেষ্টা করতেছি। মানে ফুলের যেভাবে পাপড়ি ওঠে সেভাবে ঠিক সেম ভাবে কিন্তু আমি পাপড়িগুলা উঠানোর চেষ্টা করতেছি। তো দেখেন সেকেন্ড স্টেপেও কিন্তু আমি ছুরি দিয়ে আস্তে আস্তে আবারও ভিতরের পাপড়িগুলা তৈরি করে ফেললাম। তো আপনারা কিন্তু খুব সহজে এভাবে আমার ভিডিও দেখে বাসায় তৈরি করতে পারবেন। আসলে ভিডিওগুলো আপনারা যদি ভালোভাবে দেখেন, সুন্দরভাবে দেখেন, তাহলে আপনারা কিন্তু এরকম সুন্দর করে গোলাপ ফুলগুলা তৈরি করতে পারবেন। দেখা গেছে প্রথম প্রথম দু একবার ট্রাই করলে নাও হলেও কিন্তু দুই তিনবার ট্রাই করলে কিন্তু অবশ্যই আপনাদের হবে। তো আশা করছি সবাই বাসায় বেশি বেশি ট্রাই করবেন। ট্রাই করলে আসলে আপনারা এই কার্ভিং গুলা শিখতে পারবেন। আর এই কার্ভিং গুলা কিন্তু সব ধরনের জায়গায় ইউজ করা যায়, যেমন বিয়ে শাদীর প্রোগ্রামে, তারপরে হচ্ছে খাবারের ভিতরে কিন্তু এই কার্ভিং গুলা কিন্তু ইউজ করা যায়, এই ফুলগুলা ইউজ করা যায়। তো স্টেপ বাই স্টেপ কিন্তু আমি এরকম করে পাপড়িগুলা উঠিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে পাপড়িগুলা ওঠালাম। ঠিক আপনারা সেম ভাবে ওঠানোর চেষ্টা করবেন, তাহলে আপনাদেরও গোলাপ ফুলটা ঠিক সেম আমার মতো হবে, এরকম সুন্দর হবে। আসলে কার্ভিং একটা শৌখিন কাজ। তো এটা আমি অনেক বছর ধরে করতেছি। তো আপনারা চাইলে আমার মতো এরকম নিজে নিজে ট্রাই করে শিখতে পারেন। আসলে আমি কার্ভিংটা আসলে কারো কাছ থেকে শিখি নাই, আমি নিজে নিজে ভিডিও দেখে ট্রাই করছি। ট্রাই করতে 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 কিন্তু আমার এরকম হয়ে গেছে। তো আশা করছি আপনারা যদি ভিডিও দেখে এরকম বেশি বেশি ট্রাই করেন তাহলে আপনারা কিন্তু এরকম পারফেক্ট গোলাপ ফুলগুলা তৈরি করতে পারবেন খুব সহজেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।